আজ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে প্রবল বৃষ্টিপাত এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের এমনই পূর্বাভাসের পর স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যে লাল সতর্কতা জারি করেছে। আগামীকাল পরিস্থিতির সামান্য উন্নতি হলেও কমলা সতর্কতা থাকবে। রাজ্যের সঙ্গে মেঘালয়েও একই মাত্রায় বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। কেন্দ্রের এই সতর্কতা জারির পর রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ সব অঞ্চলের জনগণকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে। বিনা প্রয়োজনে দূরপাল্লার ভ্রমণ থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের আবহে সে দেশে ইন্টারনেট বন্ধ করে দিল ইরান। ইরানের বিস্তীর্ণ অংশে ইন্টারনেট প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। সে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, ক্রমশ সম্পূর্ণ ব্ল্যাকআউটের দিকে এগিয়ে যাচ্ছে ইরান। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ইসরায়েলি হামলার কারণে নয়, বরং ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্টিং এবং নেট ব্লকস নামে দুই সংস্থা সারা বিশ্বে ইন্টারনেট সংযোগের উপর নজর রাখে। তারা জানিয়েছে ইরানে ইন্টারনেট সংযোগ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। কোথাও কোথাও খুবই ধীর গতিতে পরিষেবা চলছে, তবে এর ফলে সব মিলিয়ে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গিয়েছে ইরানিদের। অন্যদিকে অতি ধীর গতির ইন্টারনেটের কারণে বিদেশি সাইটগুলি দেখার জন্য ব্যবহৃত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অর্থাৎ ভিপিএনের মতো পরিষেবাগুলিও প্রভাবিত হয়েছে। ইরানের মানবাধিকার সংস্থা মিয়ান গ্রুপের এক কর্তা আমির রশিদি জানিয়েছেন, যোগাযোগের জন্য ব্যবহৃত কিছু জনপ্রিয় অ্যাপও বন্ধ করে দিয়েছে ইরান। এর মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। রামকৃষ্ণনগরের বরগুল গ্রামে একটি পুকুর থেকে উদ্ধার করা হলো অজ্ঞাত পরিচয় এক মৃতদেহ। মৃতদেহের উদ্ধারে তীব্র উত্তেজনা চাঞ্চল্য হয় এলাকায়। সার্কল অফিসার উপস্থিতিতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি হাসপাতালে পাঠায়। ঘটনাটি ঘটেছে গতকাল। স্থানীয় বাসিন্দাদের মতে বরগুল গ্রামের রাস্তার পাশে পুকুরে মৃতদেহটি ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তে লোকজনের ভিড় জমে ওঠে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ পৌঁছে ম্যাজিস্ট্রেটকে জানায়। ম্যাজিস্ট্রেট তথা সার্কল অফিসারের উপস্থিতিতে মৃতদেহটি জল থেকে ওঠার ব্যবস্থা করে শ্রীভূমি সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আপাতত মৃত ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা মেনে কাজ করে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক। আর এবার 100 এবং 200 টাকার নোট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী দ্রুত গতিতে কাজ করছে তারা। আগামী সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে দেশের 75% এটিএমে 100 এবং 200 টাকার নোট পাওয়া যাবে, এমনই নির্দেশিকা দিয়েছিল আরবিআই। সূত্রের খবর, সেপ্টেম্বর 30 আসার অনেকটা আগেই এই কাজের প্রায় বেশিরভাগটা সম্পন্ন হয়েছে। অর্থাৎ দেশের 73% এটিএমে 100 এবং 200 টাকার নোট পাওয়া যাচ্ছে। তেহরানের আকাশ সীমার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল বায়ুসেনা। আগেই এমন দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের উপর লাগাতার আঘাত হানছে ইসরায়েল, পাল্টা আক্রমণ শানাচ্ছে ইরানও। এই পরিস্থিতিতে ইরানের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়েন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেন। শুধু তাই নয়, ট্রাম্পকে এমনও বলতে শোনা গিয়েছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই কোথায় লুকিয়ে আছে জানলেও তাকে এখনও হত্যার কথা ভাবা হচ্ছে না। এদিকে যুদ্ধের 6ষ্ঠ দিনে তেহরান ইসরায়েলে বড় ক্ষয়ক্ষতির লক্ষ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে। এর পাশাপাশি পাল্টা হুঙ্কার ছেড়েছেন খামেনেই। এক স্যান্ডেলের একটি পোস্টে খামেনেই লিখেছেন, আল্লাহর নামে বলছি, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। অপর একটি পোস্টে তিনি লিখেছেন, জঙ্গি ইহুদি শাসন ব্যবস্থাকে জোরালো জবাব দেবে ইরান। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর।
আজ অর্থাৎ 19 জুন বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।